বউ রান্না করছে তো সেটাই তো আলু দিয়ে আর হলো ভিটামিন আছে তো আপনারা খাওয়ার চেষ্টা করবেন। তো যে দেখতে পাচ্ছ চালু। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। মাইসেলফ ইসলাম সালমান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো চলে আসলাম আমার একটা নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে সারা দিনটা কেমন গেছে, কেমন ভাবে কাটাইছি সেটাই থাকতেছে এই ভিডিওতে। আর আজকে হলো শুক্রবার গেছিল, তো শুক্রবারে সকালবেলা ঘুম থেকে উঠে হলো চা নাস্তা করলাম। চা নাস্তা করে আজকে জুম্মার দিন আসছিল, তো সেই জন্য হলো জুম্মার নামাজ পড়লাম। জুম্মার নামাজ পড়ে তারপর হলো তো গাইস এখানে হলো এখন দুপুরের খাবার বানাচ্ছে। দুপুরের খাবারে ছিল হলো বৌয়া, আর হলো একটা আছে সাদা বৌয়া আর একটা আছে হলুদ বৌয়া। তো এখন বানাচ্ছে হলো হলুদ বৌয়া। তো হলুদ বৌয়াটা কিন্তু অনেকই সুন্দর হয়েছে। আর হলো বৌয়া কীভাবে বানায় সেটা তো অনেকেরই জানেন। ডাল চাল তারপর হলো আলু পেঁয়াজ এগুলো দিয়ে তেজপাতা মশপাতা কাঁচামরিচ দিয়ে বানায়। তো তো দুপুরের খাবার হিসাবে বৌয়া আর হলো ডিম ভাজা ছিল, আর হলো মুরগির মাংস তরকারিটা রান্না করতেছিল, সেটা দেখাই নাই। তো এগুলোই রান্না করছে, তো দেখতে পাচ্ছ। তো ওই যে এখন দিতেছে সব, মানে সব চাল ডাল চুলাতে দিতেছে, দেখতে পাচ্ছ। তো সব চাল ডাল দিয়ে পানি দিয়ে কাঁচামরিচ দিয়ে তো এখন ঢেকে রাখবে, আর হয়ে যাবে আমাদের বৌয়া। তো হলুদ কালার বৌয়া রান্না করছে, তো সেটাই। তো আলু দিয়ে আর হলো আলু চাল ডাল দুই রকমের, তো এগুলো দিয়ে রান্না করছে। তো সেটা খেলাম ডিম ভাজা দিয়ে আর হলো মুরগির মাংস দিয়ে। তো তো সবাই একসাথে খেতে বসছি, এক এক করে সবাইকে বেড়ে দিচ্ছে। তো ওই যে এক এক করে সবাইকে বেড়ে দিতেছে, তো দেখতে পাচ্ছ। তো যারা যারা আসো সবাই একটা করে লাইক করে দাও ভিডিওতে। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো দেখতে পাচ্ছ। এই মাত্র আগে আমি নামাজ পড়ে উঠলাম। তো নামাজ পড়ে উঠে এখন হলো বসে আছি। তো বসে বসে চিন্তা করতেছি কি করা যায়। তো তারপর হলো গাইস অনেক প্রচুর গরম লাগতাছিল। তো প্রচুর গরম লাগতাছিল, তো চিন্তা করতেছি এসিটা ছেড়ে দেই। তো তারপর এসিটা ছাড়লাম। তো কয়দিন আগে আমাদের বাসায় হলো মিষ্টি আলু আনছিল, তো মিষ্টি আলু রেখে দিছিল। তো মিষ্টি আলু রেখে দেখে কত বড় গাছ হয়ে গেছে, অনেক বড় বড় কিন্তু হয়ে গেছে গাছ।
সচরাচর এত বড় হয় না, আগেও রাখছিল না, কিন্তু এত বড় হয় না। এই যে এরকম হয়েছিল, কিন্তু এই গাছটি হলো প্রচুর বড় হয়ে গেছে। তো মিষ্টি আলু গাছ হলো প্রচুর তাড়াতাড়ি বড় হয়ে যায়। দেখেন পুরো সবুজ কালার, নতুন নতুন পাতা ছাড়তেছে। তো আপনারা দেখে বুঝতে পারতেছেন। তো এই যে সবুজ কালার, আর মিষ্টি আলুটি কিন্তু অনেকই বড়। চিন্তা করতেছে এগুলি সিদ্ধ করে খামু নাকি অন্য কিছু খামু। তো তো এই যে এগুলি মনে ভেঙে ফেললে মনে ভালো হয় নাকি। তো এই যে এগুলি আছে মিষ্টি আলু, বেশি একটা খাই না, ভালো লাগে না, কিন্তু এগুলিতে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন এবং ভিটামিন আছে। তো আপনারা খাওয়ার চেষ্টা করবেন। তো এই যে দেখতে পাচ্ছ মিষ্টি আলু।